আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব একটা সিম্পল ক্যালকুলেশন যেটা হচ্ছে বি ক্রাউডের 1010 নাম্বার প্রবলেম। সো লেটস সি ইট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে একটা আপনি ধরতে পারেন যে একটা সুপার শপের মধ্যে যে আপনি একটা প্রোডাক্ট আপনি হচ্ছে একটা প্রোডাক্ট না আপনি দুইটা প্রোডাক্ট পারচেজ করতেছেন। সো সর্বপ্রথম আপনাকে ইনপুট দিতে হবে প্রথম প্রোডাক্টের প্রোডাক্ট আইডি, যেটা হচ্ছে সুপার শপগুলোতে ওই যে আপনার বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে যে ইনপুটটা নেয়, অর্থাৎ প্রথমে যে প্রোডাক্টটা কিনতেছেন, লেটস হচ্ছে আপনি একটা ম্যাঙ্গো জুস কিনতেছেন, সেই জুসের হচ্ছে যে বারকোড বা প্রোডাক্ট আইডি সেটা ইনপুট দিতে হবে। তারপরে কয় পিস কিনতেছেন সেটা ইনপুট দিতে হবে। তারপরে প্রত্যেক পিসের দাম কত সেটা ইনপুট দিতে হবে। সো এইটা আমার এখানে বলছে ইন দিস প্রবলেম দ্য টাস্ক ইজ, আচ্ছা আমরা এখান থেকে দেখি। দেখেন কি বলছে, দেখেন ইন দিস প্রবলেম দ্য টাস্ক ইজ টু রিড এ কোড অফ এ প্রোডাক্ট ওয়ান। ওকে, সো আপনার এখানে দুইটা প্রোডাক্টকে রিড করতে হবে। সো প্রথমে বলছে দ্য টাস্ক ইজ টু রিড এ কোড অফ এ প্রোডাক্ট ওয়ান। প্রোডাক্ট ওয়ান এর মানে আপনি দুইটা জিনিস কিনবেন, সেই দুইটা জিনিসের প্রথমটাকে আমি বলছি প্রোডাক্ট ওয়ান। প্রোডাক্ট ওয়ান এর কোডকে রিড করবেন। তারপর দ্য নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাক্ট ওয়ান, যে ওই প্রোডাক্ট ওয়ান এর কয় পিস আপনি নিচ্ছেন সেটা আপনি দিবেন। এন্ড দ্য প্রাইস ফর ওয়ান ইউনিট অফ প্রোডাক্ট ওয়ান, এবং ওই প্রোডাক্ট ওয়ান এর প্রত্যেক ইউনিটের প্রাইস কত। ইট মিনস আমি যদি এটাকে সিনারিও আকারে বলি, লেটস আপনি গেছেন জুস কিনবেন। সো জুসের আইডি লেটস 12, জুসের প্রোডাক্ট আইডি 12। আপনি লেটস 2 পিস কিনবেন, তাহলে আপনাকে 2 ইনপুট দিতে হবে। প্রথমে 12 ইনপুট দিয়েছেন, তারপর 2 ইনপুট দিয়েছেন। প্রত্যেক পিস জুসের দাম কত? প্রত্যেক পিস জুসের দাম লেটস 10 টাকা, তাহলে আপনি দিয়েছেন 10। আপনার পরে যেটা কি বলছে, পরের প্রশ্নে বলছে হচ্ছে যে সরি 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 পরের প্রশ্নে বলছে হচ্ছে যে দ্য কোড অফ প্রোডাক্ট টু, পরের যে লাইনটা সেটাতে হচ্ছে প্রোডাক্ট টু এর যে কোড আছে সেটা নিতে হবে, প্রোডাক্ট টু এর কোড। দ্য নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাক্ট টু, প্রোডাক্ট টু এর কয়টা নিচ্ছেন সেটা, এবং প্রত্যেক পিস প্রাইসের দাম কত। ওকে, আফটার দিস এই ইনপুট নেওয়ার পরে আপনাকে হচ্ছে যে টোটাল ভ্যালু কত পে করতে হবে এটা ক্যালকুলেট করতে হবে। ইট মিনস আমি যদি এখানে আবার বলি যে লেটস সে একটা জুস কিনবেন, জুসের দাম, জুসের প্রোডাক্ট আইডি 12, আপনি 2 পিস নিচ্ছেন এই জন্য 2, প্রত্যেক পিসের দাম 10 টাকা। অ্যান্ড সেকেন্ড প্রোডাক্টের ক্ষেত্রে লেটস হচ্ছে আপনি নুডলস নিচ্ছেন, নুডলসের ক্ষেত্রে প্রোডাক্ট আইডি লেটস 22, এবং আপনি নিচ্ছেন লেটস সে এক পিস, এবং প্রত্যেক পিসের দাম হচ্ছে লেটস সে 100 টাকা। তাহলে আপনার এখন টোটাল কত টাকা আসবে এটা আপনাকে পে করতে বলছে। কিভাবে বের করবেন? খুব সিম্পল, যে জাস্ট এটার সাথে এটা গুণ করে দিতে হবে, তাই না? যে প্রোডাক্ট ওয়ান এর যে হচ্ছে যে কোয়ান্টিটি এবং প্রোডাক্ট ওয়ান এর যে প্রাইস, সেটা দুইটা গুণ করতে হবে, এবং এগেইন প্রোডাক্ট টু এর যে কোয়ান্টিটি, প্রোডাক্ট টু এর কোয়ান্টিটি এবং প্রোডাক্ট টু এর প্রাইস গুণ করতে হবে, অর্থাৎ দুই কোনো 20 প্লাস 100, অর্থাৎ 120 টাকা আপনাকে পে করতে হবে। এটা আপনার এখানে ক্যালকুলেশন। বাট এখানে হচ্ছে ইনপুটে যদি যান, আপনার এখানে ডেটা টাইপ ডিফারেন্ট হবে। লাইক 12, আপনার প্রোডাক্ট আইডি তো কখনো ফ্র্যাকশনাল নাম্বার হইতে পারে না, যে 12.5 এটা কখনো প্রোডাক্ট আইডি হতে পারে? অ্যান্সার হচ্ছে না। আপনার আড়াইটা জুস আপনি কখন পাবেন? অ্যান্সার হচ্ছে না। ইট মিনস আপনার প্রথম যে দুইটা জিনিস, এই দুইটাকে ইন্টিজার হইতে হবে, বাট প্রাইস ক্যান বি ফ্র্যাকশনাল। প্রাইস হয়তো 9.99 ইউএসডি হইতে পারে। সো প্রাইস হচ্ছে ফ্র্যাকশনাল। সো আপনার আউটপুটটা এভাবে দিতে হবে। ভ্যালু টু পে, এটার হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সম্ভবত হচ্ছে এটা, ভ্যালোর এ পাগার, এরপর কোলন, এরপর হচ্ছে আপনাকে ভ্যালুটা প্রিন্ট করতে হবে। খুবই সিম্পল। সো এখান পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এটাকে স্টপ করে আপনি করে ফেলেন। আর যদি না বুঝেন তাহলে চলেন আমার সাথে করেন। ওকে। সো আমরা হচ্ছে এগেইন আমাদের এখানে কয়েকটা কি করতে হবে, কয়েকটা প্যারামিটার এখানে ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো সর্বপ্রথম হচ্ছে আমরা প্রোডাক্ট 1 এর কথা চিন্তা করি, হ্যাঁ? যে ইন্টিজার প্রোডাক্ট 1 এর কোড, ঠিক আছে? অর্থাৎ প্রোডাক্ট 1 এর কোডকে আমি PC1 দিচ্ছি, ওকে? প্রোডাক্ট কোডকে আমি সংক্ষেপে পিসি বলতেছি, এবং যেহেতু প্রোডাক্ট 1 এজন্য লিখতেছি PC1। এরপরে প্রোডাক্ট 2 এর কোডকে আমি বলতেছি PC2, একবারেই ডিক্লেয়ার করে দিই, হ্যাঁ? প্রোডাক্ট ওয়ানের কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, এটাকে আমি বলতেছি PQ1, PQ1, এবং প্রোডাক্ট টু এর কোয়ান্টিটিকে আমি বলতেছি PQ2। ওকে, মানে PC1 মানে প্রোডাক্ট কোড, PQ মানে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি। PC1 মানে হচ্ছে প্রোডাক্ট ওয়ানের কোড, PC2 মানে হচ্ছে প্রোডাক্ট টু এর কোড, PQ1 মানে প্রোডাক্ট ওয়ানের কোয়ান্টিটি, PQ2 মানে প্রোডাক্ট টু এর কোয়ান্টিটি। ওকে, চারটা দিলাম, শেষ। এরপর আমাকে কি করতে হবে? এরপর আমাকে একটা ফ্লোট ভ্যালু নিতে হবে। কেন? কারণ আমাকে দুইটা প্রোডাক্টের প্রাইস আমাকে এখানে লিখতে হবে, যে প্রোডাক্ট 1 এর প্রাইস কত, প্রোডাক্ট 2 এর পার ইউনিটের প্রাইস কত। অর্থাৎ PP1 প্রোডাক্ট প্রাইস ফর 1, ওকে, এবং PP2 এটাতে আমরা প্রোডাক্ট 2 এর প্রাইসকে রাখবো। ওকে, শেষ। তাহলে আমরা সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এটাকে যদি আমি এখানে ম্যাপিং করে দেখাই, যে প্রোডাক্ট 1 এর কোড এটাকে আমরা বলছিলাম PC1, এটাকে বলছি PC2, এটা হচ্ছে আমাদের PQ1, এটা হচ্ছে আমাদের PQ2, এটা হচ্ছে আমাদের PP1, এটা হচ্ছে PP2। সো আপনি এইভাবে হচ্ছে ম্যাপিংটা করে নেবেন। আপনার দরকার নেই বড় বড় ভেরিয়েবল নেমিং ইউজ করেন। ওকে, এখন আপনার খুবই সিম্পল কাজ, আপনাকে সবগুলো ইনপুট নিতে হবে, তাই না? ইনপুটের ক্ষেত্রে আপনি এখানে দুইটা স্ক্যানএফ ইউজ করতে পারেন। স্ক্যানএফ আপনি হচ্ছে লেটস সে %d, %d, কারণ কি দেখেন, আপনার এখানে ইনপুটের ক্ষেত্রে আপনি ম্যাপিংটা দেখেন। ম্যাপিং কিভাবে করছে তারা? যে দেখেন 12, প্রথমে প্রোডাক্ট কোড আসছে, দ্য ইনপুট ফাইল কন্টেন্স 2 লাইনস অফ ডেটা। হ্যাঁ, in each line there will be 3 values, প্রত্যেকটার জন্য তিনটা ভ্যালু, 2 integers and floating value, দুইটা ইন্টিজার আর একটা ফ্লোটিং ভ্যালু with 2 digits after the decimal point। হ্যাঁ, সো এই ক্ষেত্রে দেখেন যে আপনার এখানে 12,
এটা হচ্ছে কি প্রোডাক্ট আইডি, এরপর হচ্ছে এটা কোয়ান্টিটি, এরপর হচ্ছে প্রাইস। সো আপনার এখানে সেম ভাবে কি করতে হবে, আপনার এখানেও সেম ভাবে কাজটা করতে হবে। সো আপনার এখানে পার্সেন্ট ডি অর্থাৎ প্রোডাক্ট আইডি, এরপর হচ্ছে কি প্রোডাক্ট কোয়ান্টিটি, এরপর প্রোডাক্ট প্রাইস, প্রাইসটা আপনাকে অবশ্যই ফ্লোটে নিতে হবে। এরপর আপনার স্টোর করার পালা। প্রথমটা আপনি স্টোর করবেন কি, প্রথমটা হচ্ছে প্রোডাক্ট কোড। আপনি প্রথম স্ক্যানএফটা ইউজ করতেছেন 1 নাম্বার প্রোডাক্টের জন্য। সো প্রথম যে ইনপুটটা আসতেছে সেটা পিসি 1 এর ভিতরে যাবে। সো এটা যাচ্ছে পিসি 1 এর ভিতরে। মানে প্রথম যে ইনপুটটা আসতেছে সেটা হচ্ছে প্রোডাক্ট 1 এর কোড। ওকে? এরপরে যে ইনপুটটা যাবে সেটা হচ্ছে যাবে আমাদের আ প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি। ইট মিনস আমার এখানে লিখতে হবে হচ্ছে অ্যাড্রেস অফ PQ1 প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি। এরপরে যে ইনপুটটা আসতেছে সেটা হচ্ছে প্রোডাক্ট 1 এর প্রাইস অর্থাৎ PP1। ওকে? এবং এটার সামনে আমাকে একটা অ্যাড্রেস অফ সাইন দিতে হবে PP1। ওকে? এরপরে আমি এখানে কোলন দিলাম। ফাইন। এরপর আমাকে কি করতে হবে, সেম ভাবে আরেকটা স্ক্যানএফ লিখতে হবে না, স্ক্যানএফ এন্ড এই স্ক্যানএফ এ আমাদের সেম কাহিনী, যে এবার হচ্ছে প্রোডাক্ট 2 এর মতো %d %f এন্ড এরপর আমাকে এখানে লিখতে হবে অ্যাড্রেস অফ PC2, এরপরে লিখতে হবে অ্যাড্রেস অফ PQ1, তাই না? PQ2, এরপর হচ্ছে আমাকে লিখতে হবে অ্যাড্রেস অফ সরি হ্যাঁ PP2। ওকে? সো এগেইন আমি আরেকবার বুঝিয়ে দিই যে প্রথম লাইনটা প্রোডাক্ট 1 এর কোড নেওয়া হচ্ছে, তারপর প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি, প্রোডাক্ট 1 এর প্রাইস, প্রোডাক্ট 2 এর কোড, প্রোডাক্ট 2 এর কোয়ান্টিটি, প্রোডাক্ট 2 এর প্রাইস, এরপর আমার ক্যালকুলেশন। ওকে? ক্যালকুলেশন খুবই সিম্পল, আপনি এখানে চাইলে আরেকটা লাইন লিখতে পারেন, দরকার নেই। আমরা ডিরেক্ট হচ্ছে প্রিন্টএফ এ চলে যাই। প্রিন্টএফ আমরা কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে এই লাইনটা, ভালোর এইটা। সো জাস্ট সিম্পল হচ্ছে এটা আপনি পুরোটা কপি করে নেন এতটুকু পর্যন্ত। এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। হুম? যে এখানে কন্ট্রোল ভি এন্ড আপনি এখানে দেখেন আর ডলার, তারপর হচ্ছে আপনার কি, তারপরে হচ্ছে কিন্তু আপনার প্রাইসটা, অর্থাৎ এই প্রাইসটা কিন্তু এখানে ফ্লোটিং নাম্বার। এগেইন লাস্ট ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমরা বলছিলাম লাস্ট ভিডিওতে কিভাবে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত শো করা যায়। সো আপনার এখানে %.2f লিখতে হবে। এরপরে শেষ, এরপর আপনাকে ব্যাকস্ল্যাশ এন বাধ্যতামূলকভাবে লিখতে হবে। এখন এই যে %.2f এটা কি প্রদর্শন করবে, এটা প্রদর্শন করবে হচ্ছে টোটাল বিলটা কত, যে এই যে প্রোডাক্টটা নেওয়া হলো এই প্রোডাক্টের টোটাল বিল কত। লাইক এখানকার ক্ষেত্রে যদি বলি প্রোডাক্ট আইডি 12 এবং প্রোডাক্ট নেওয়া হয়েছে ওই একটা, তাহলে $5.30। ঠিক আছে? তার মানে এই প্রোডাক্ট 1 এর বিল আসছে টোটাল কত, $5.30। প্রোডাক্ট 2 এর আইডি হচ্ছে 16, নেওয়া হয়েছে 2 পিস, পার পিসের দাম 5.10। তার মানে এখানকার টোটাল হচ্ছে 10.20 আর এটা হচ্ছে 5.30, মানে হচ্ছে 15.50। সো দ্যাট এখানে 15.50 আসছে। তার মানে কি করা হয়েছে, যে প্রোডাক্ট 1 এর আমাদের যে কোয়ান্টিটি অর্থাৎ PQ1 এবং PP1, প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি এবং প্রোডাক্ট 1 এর প্রাইস গুণ করা হয়েছে প্রোডাক্ট 2 এর কোয়ান্টিটি এবং প্রোডাক্ট 2 এর প্রাইস গুণ করে যোগ করে টোটালটা প্রিন্ট করা হয়েছে। সো খুবই সিম্পল, আপনি এখানে সেম কাজটা করেন। আমরা এখানে আসি, আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিলাম, প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি অর্থাৎ PQ1 এর সাথে কি গুণ করা হয়েছে, প্রোডাক্ট 1 এর প্রাইস PP1 প্লাস, অর্থাৎ প্রোডাক্ট 1 এর কোয়ান্টিটি এবং প্রোডাক্ট 1 এর প্রাইস গুণ করে এটার সাথে প্লাস করা হয়েছে PQ2 প্রোডাক্ট 2 এর কোয়ান্টিটি ইনটু আমাদের প্রোডাক্ট 2 এর প্রাইস অর্থাৎ PP2। ওকে? সো আমরা হচ্ছে এটা লাস্টে সেমিকোলন দিয়ে দিই। হোপফুলি আমরা এখান থেকে আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পাবো। সো লেটস সি, আমরা এটাকে যদি রান করাই, আমাদের এটা সাবমিট দিয়ে দেখি আমাদের এখানকার কি আসে। ওকে? সো লেটস সি, আশা করতেছি অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্টেড। সো আশা করি আমি প্রবলেমটা বুঝাইতে পারছি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশনে যাচ্ছি। ওকে? সো দেখা হচ্ছে পরবর্তী প্রবলেমে। আল্লাহ হাফেজ।